নমস্কার। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে জন আন্দোলন পোর্টালে কিভাবে আপনারা ছবি আপলোড করবেন। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেকে বলেছেন একটুখানি ভিডিওটি করে দিলে হয়তো সুবিধা হবে, তাই জন্য এটি করা। জন আন্দোলন পোর্টালে আপনার ছবি আপলোড কিন্তু বহুদিন ধরে চলছে। এটি অনেক সময় দেখা যায় AWC স্তরেও কিন্তু ছবি আপলোড হয়, অথবা প্রজেক্ট লেভেল থেকেও কিন্তু ছবি আপলোড করে দেওয়া হয়। তা আসুন এখানে AWC লেভেল থেকে দিদিরা কিভাবে ছবি আপলোড করবেন তার জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। প্রথমে বলি, ছবি আপলোড করতে গেলে অবশ্যই আপনাকে একটি ব্রাউজার বেছে নিতে হবে। ব্রাউজার আপনি ডাউনলোডও করে নিতে পারেন। তবে বলি, প্রত্যেকের মোবাইলে কিন্তু গুগল যেমন থাকে তার পাশাপাশি ক্রোম বলে একটি ব্রাউজার থাকে। আসুন আমরা ক্রোমের মধ্যে দিয়ে এই ব্রাউজারটি ইউজ করে কিন্তু ছবি আপলোড করব। আমরা যদি ক্রোমকে ক্লিক করি, সেখানে দেখতে পাবো একটি পেজ খুলে যাচ্ছে এবং সেখানে কিন্তু লিখতে হবে পোষণ অভিযান জন আন্দোলন। দেখবেন লেখার সঙ্গে সঙ্গে একটি পেজ ওপেন হয়ে যাবে। আমরা সেই পেজের একদম ডাটা এন্ট্রিতে ডাইরেক্ট চলে যাব। ডাটা এন্ট্রির জায়গায় আমরা যদি ক্লিক করি, আমার সামনে একটি পেজ খুলে যাবে। সেই পেজের মধ্যে দেখা যাবে যে আপনার পাসওয়ার্ড, আইডি এগুলো চাইছে, ইউজার নেম এবং আইডি। ইউজার নেমে অবশ্যই কিন্তু নিজেদের নাম হবে না, সেখানে কিন্তু বসাতে হবে আপনার প্রজেক্ট থেকে দেওয়া যে ইউজার নেম এবং আইডি আছে, পাসওয়ার্ড আছে, সেটি সেখানে লিখতে হবে। পশ্চিমবঙ্গের জন্য MOW সবই কিন্তু স্মল লেটারে লেখা হবে। MOW অ্যান্ড CD ছোট্ট করে একটি হাইফেন দেবেন, তারপরে লিখবেন 19343, যে যার প্রজেক্ট কোড কিন্তু লিখবেন। যেটি আপনার ইউজার আইডি হবে সেটি কিন্তু আপনার পাসওয়ার্ড হবে। যে যার প্রজেক্ট লেভেল থেকে কিন্তু এটি জেনে নেবেন এবং সেটি দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে সেই পেজটি, পার্টিসিপেশন পেজটি কিন্তু খুলে যাবে। আসুন সেই পেজটি থেকে আমরা এবারে জেনে নিই কিভাবে আমরা পেজটি করব। প্রথমে দেখুন লেখা আছে গ্রুপে পোষণ মা। পোষণ মা তো লেখা আছে, এখানে দরকার নেই। থিম আছে, আপনি থিমে ক্লিক করবেন। করলে আপনার সামনে থিম চলে আসবে। আপনি কোন থিমের ওপর করছেন সেই থিমটি ক্লিক করলেন। ধরুন এখানে আমি ECC ক্লিক করে দিলাম। তারপরে দেখুন অর্গানাইজার MOW অ্যান্ড CD দেওয়াই আছে, এটাকে আপনাকে কিছু করতে হবে না। দেখুন তারপরে আছে লেভেল ক্লিক করলে দেখুন আপনার সামনে চলে আসছে ব্লক আর AWC। অবশ্যই আপনি AWC লেভেল থেকে করছেন যখন, তখন আপনি AWC ক্লিক করবেন। ব্লক লেভেল থেকে সুপারভাইজাররা কিন্তু করে থাকেন। AWC করার পর দেখুন চলে আসবে AWC সিলেক্ট অ্যান্ড AWC নেম। আপনি সেখানে ক্লিক করলে আপনার প্রজেক্টের সমস্ত AWC নাম চলে আসবে। আপনার AWC কোনটি সেটি আপনি ক্লিক করে কিন্তু সিলেক্ট করে দিতে পারছেন। এখানে যদি একটি সিলেক্ট করে দিই AWC নেম, তারপর চলে আসবে আপনার অ্যাক্টিভিটি। আপনি সেখানে ক্লিক করুন, করলে দেখবেন অ্যাক্টিভিটি আপনার সামনে খুলে যাবে। অবশ্যই যখন ECC নিয়ে কাজ করছেন, ECCর অ্যাক্টিভিটি এখানে রয়েছে। যেটি আপনার মনে হবে সেই অ্যাক্টিভিটিতে আপনি কিন্তু ক্লিক করুন। এখানে যদি প্যারেন্ট টিচার মিটিংয়ে আমি ক্লিক করে দিই, তাহলে দেখা যাবে এখানে ইভেন্ট ডেট চলে আসবে। ইভেন্ট ডেট ক্লিক করলে দেখা যাবে প্রথমে কিন্তু মাস আসবে, তারপর দিন, তারপর বছর। আজকে যদি আমি ধরে নিই 15 তারিখ, তাহলে আমি ক্লিক করে দিলে সেটি কিন্তু আমার চলে আসবে 10-15-25। আগে আসবে মাস, তারপরে ডেট, তারপরে বছর। তারপরে দেখুন পার্টিসিপেশন ডিটেলস, সেখানে লেখা আছে ক্যাটাগরিতে অ্যাডাল্টে মেল ফিমেল, সেখানে অবশ্যই সংখ্যা বসাতে হবে। মেল আপনি দিয়ে দিন, আপনার ইচ্ছা মতো মেল ফিমেল বসান। চিলড্রেন ক্লিক করে সেখানে হয়তো মেল ফিমেল ভাগ করে আপনি বসিয়ে দিলেন। আর অ্যাডালেসেন্টের ক্ষেত্রে আপনি আপনার যত কটা অ্যাডালেসেন্ট উপস্থিত থাকছে সেই দিন আপনি সেই সংখ্যাটি বসিয়ে দিলেন। তারপর সেখানে টোটাল একটি সংখ্যা দেখাচ্ছে। এবারে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করলে দেখা যাবে আপনার কাছে ক্যামেরা, ব্রাউজার দুটো অপশান আসছে। আপনি কিন্তু ব্রাউজারে ক্লিক করবেন, অবশ্যই ক্যামেরা নয়। ব্রাউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ছবিগুলি ব্রাউজারের মধ্যে আছে সেই ছবিগুলির মধ্যে থেকে আপনি একটাকে বেছে নিয়ে কিন্তু সেখানে সাবমিট করে দেবেন।
অবশ্যই সাবমিট করার সঙ্গে সঙ্গে ছবিটি আপনি দেখতে পাবেন না। আপনাকে কি করতে হবে, তারপরে যে ডেসক্রিপশানের জায়গা আছে সেই ডেসক্রিপশানে গিয়ে আপনাকে লিখতে হবে। আপনি কি লিখবেন, যে থিমের ওপর আপনি কাজ করছেন সেই থিম নিয়ে আপনি কিছু ডেসক্রিপশান লিখতে পারেন। যেমন আমি এখানে প্যারেন্ট টিচার মিটিং যদি আমি থিম বেছে নিয়েছি, তাহলে অবশ্যই আমি এখানে লিখতে পারি মিটিং বিটুইন AWW অ্যান্ড প্যারেন্টস, আমি এটি লিখতে পারি। তা অন্য যদি দেখা যায় যে আমি অন্য কোনো AWC অ্যাক্টিভিটি নিয়ে করছি, তাহলে আমি সেখানে লিখতে পারি ECC অ্যাক্টিভিটি। যে কোনো একটি কথা আপনাকে লিখতে হবে, লিখে আপনি তারপর সাবমিট করে দিন। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখবেন সবুজ রঙের একটি লেখা আসবে, সাবমিট সাকসেসফুলি। যখন এই সাকসেসফুলি কথাটি চলে আসবে সবুজ রঙের বারে লেখাটি, তখনই ভাববেন যে আপনার ছবি ডাউনলোড একদম সঠিকভাবে হয়েছে এবং ছবিটি আপলোড হয়ে গেছে। এইভাবে কিন্তু পোষণ অ্যাপের মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার জন আন্দোলন পোর্টালের যে ছবি আপলোড সেটি কিন্তু আপনি করতে পারছেন। আসুন আমরা পরপর মোবাইলে কিভাবে করব প্রত্যেকটি ছবির মধ্যে দিয়ে একবার দেখে নিই। আর দেখে নিয়ে আমরা যদি এর মধ্যে দিয়ে কিছু শিখতে পারি, জানতে পারি, আমাদের নেক্সট যতবার আমাদের আপলোড করতে হবে এগুলি, ততবার আমরা সুন্দরভাবে আপলোড করে নিতে পারবো। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে, বুঝতে পেরেছেন এবং কিভাবে ফটো আপলোড করতে হবে। আপনারা প্রত্যেকে ফটো ডাউনলোড করুন, আপলোড করুন আর সঙ্গে থাকুন। নেক্সট কোনো ভিডিও আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ধন্যবাদ। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে, বুঝতে পেরেছেন এবং কিভাবে ফটো আপলোড করতে হবে। আপনারা প্রত্যেকে ফটো ডাউনলোড করুন, আপলোড করুন আর সঙ্গে থাকুন। নেক্সট কোনো ভিডিও আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ধন্যবাদ।